কালচার যতদিন আমরা জনগণকে বুঝিয়ে পরিবর্তন না করতে পারবো ততদিন তো আমাদেরকে মানতে হবে। ফুল দিলে যদি হয়তো ওনাদের নিজেদের মা বাবা পারিবারিক গোরস্থান যেগুলো আছে সেখানে তৈরি করে ওনারা ওই সিস্টেম চালু করুক। 20 সেকেন্ড আচ্ছা, সেটা হচ্ছে জাতীয় সঙ্গীত। এটা কিন্তু বিএনপি দলীয় একজন সংসদ সদস্য বলেছেন যে সাউন্ডের সমস্যার কারণে কিন্তু ওই দিন অনেক বিভ্রাট হয়েছে, আমরা ওনারাও অনেকে শুনতে পারেন নাই। না 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 অনেকেই ওনারা স্বীকার করেছেন যে এটা শোনা যায় না, এটা বিভ্রাট ছিল। জামাত ইসলামী এটা মানে ইচ্ছাকৃত এটা করে নাই, জামাতের পক্ষ থেকেও বলা হয়েছে। আর শহীদ মিনারে তো আমরা গিয়েছি, রাষ্ট্রীয় কালচারের কারণে গিয়েছি। এই কালচার যতদিন আমরা জনগণকে বুঝিয়ে পরিবর্তন না করতে পারবো ততদিন তো আমাদেরকে মানতে হবে, সেটাই আমরা করেছি। রাষ্ট্রের ওনারা মনে করেন কিনা যে যদি এরকম শহীদ মিনার তৈরি করে করে যদি এরকম যায় নীরবতা পালন করলে, এরকম ফুল দিলে যদি হয়তো ওনাদের নিজেদের মা বাবা পারিবারিক গোরস্থান যেগুলো আছে সেখানে তৈরি করে ওনারা ওই সিস্টেম চালু করুক। যদি ওনারা এগুলো চালু করে তাহলে তো বাংলাদেশের ওনারা জায়েজ মনে করে কিনা নিজেদের আত্মীয় স্বজনের কাছে যাই, এটা কি কথা বলেন আপনি? দেখেন যখন কেউ বিদেশ থেকে আসে যার যার আত্মীয় স্বজনের খবর একটা নির্দিষ্ট গণ্ডির ভিতর ওটা যদি ভালো কাজই হয়, ওটা যদি ন্যায় কাজই হয়, এটা যদি শরীয়ত সম্মত হয়, তাহলে ওনারা নিজেদের আত্মীয় স্বজনকে এখান থেকে বঞ্চিত করবেন কেন? এগুলো পারিবারিক না, ওইটা তো আর একটা মানুষের স্মরণ না, আমি বলছি একটা ঘটনা স্মরণে, এটা রাষ্ট্রীয় আচার এবং সংস্কৃতির রাষ্ট্রীয় কালচারের কারণেই জামাত গিয়েছে। জামাত যেখানে রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিরোধী দল হিসেবে বিরোধী দলীয় নেতা উনি গিয়েছেন, তার মানে এটাকে ডিনাই করা